হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তোমাদের আশীর্বাদ ভালোবাসায় আমিও অনেক অনেক ভালো আছি। চলে আসলাম আরও একটি ব্লগ ভিডিও নিয়ে। আশা করছি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে, অবশ্যই ভালো লাগবে। এই তো আমরা চলে এলাম রঘুনাথজির মন্দিরে। এইখানে একটু ঠাকুর প্রণাম করে নিয়ে ঠাকুরকে একটু ভিডিও করে নিচ্ছি। আসলে এইখানেই মানে আমরা যে পুজোটা করব বিপদনাশিনী মার পুজো, এই মন্দিরেই মূর্তিটা বানাতে দিয়েছি। তাই ওনার সাথে কথা বলতে এলাম, সেই হনুমানজিকেও একটু প্রণাম করে নিয়েছি। এখন ওনার সাথে কথা বলে যাব, মানে কি লাগবে না লাগবে সব কিছুই। ওনাকে বায়নাও দিয়ে গেছি মূর্তিটা বানানোর জন্য। আসলে এই পুজোটা করার ইচ্ছে ছিল অনেক দিন যাবৎ, কিন্তু করা হইতেছিল না অনেক সমস্যার কারণে। আর এখন দেখি মা যদি দয়া করে আমার বাড়িতে আসে, তাহলে শ্রাবণ মাসে এই পূজাটা হবে, তার জন্য এই আয়োজন। এই তো এইখানেই মূলত মূর্তিগুলো বানানো হয়। আর এই আঙ্কেলই মূর্তিটা বানাবে। এই আঙ্কেল অনেক সুন্দর করে মূর্তি বানায়। আগেও আমি দেখেছি এক দিদির বাড়িতে অনেক সুন্দর করে মূর্তি বানিয়েছে, তার জন্য ওনার কাছে অর্ডার দিয়েছি। আমাদের বাসার কাছেও বানায়, কিন্তু তেমন একটা আমার কাছে ভালো লাগেনি, তার জন্য ওনার কাছে দিয়েছি। আর এসে আমি রান্নাটা বসিয়ে দিয়েছি। রান্নাটা প্রায় আমার হয়েই গেছে। আর রান্না করেছি আজকে পুঁইশাক দিয়ে, সব কিছু দিয়ে নিরামিষ একটা তরকারি রান্না করেছি। এখানে মাছের ঝোল করেছি, আর সাথে ডাল তো থাকবেই, আর পুঁটি মাছও ভাজি করেছি। তারপর খাওয়া দাওয়া করে মেজদিকে ফোন দিয়ে বললাম চলো মার্কেটে যাব, মার জন্য শাড়ি কিনবো, মানে বিপদনাশিনী মার জন্য। এই তো চলে এলাম, যে দোকান থেকে আমরা সবসময় কাপড় নেই, ওনার দোকানেই চলে এলাম। মার জন্য একটা লাল টুকটুকে বেনারসি শাড়ি নিয়ে নিলাম। তারপর চলে গেলাম মার জন্য গহনা কিনতে। আর এখানে এসে এই তো মার জন্য গহনা পছন্দ করে নিয়েছি। আর আমরা তো ভিডিও বানাই, সেজন্য একটু ভিডিও করতেই হবে, আমাদের কাজই তো ভিডিও করা। আর দেখেন তো মার গহনাগুলো কেমন হয়েছে, আমাদের কাছে তো ভীষণ ভালো লেগেছে। তারপর অনেক কিছু আরও কিনেছি, সেটা শেয়ার করলাম না। শাক আর সিঁদুর অনেক কিছুই কিনেছি। তারপর অনেক গরম লাগতেছিল, তারপর মেজদি আর আমি মা শরবত খেয়ে নিলাম। আর এই শরবতটা খেতে আমার কাছে ভীষণ ভালো লাগে, ঠান্ডা ঠান্ডা কাশ্মীরি শরবত। তারপর বাসায় এসে একটু রেস্ট নিয়ে মনে হচ্ছিল বাইরে হালকা বৃষ্টি, সিঙ্গারা খাই, সেই জন্য যেই কথা সেই কাজ নিয়ে বসে পড়লাম। এখন ননদ বাইর বউ মিলে ছোট ছোট কিউট কিউট করে সিঙ্গারাগুলো বানিয়ে নিচ্ছে। আমার মনে হয় দোকানের থেকে আমাদের সিঙ্গারাগুলো আমার কাছে মনে হয় আর কি খেতে অনেক ভালো লাগে। তারপর অল্প আঁচে সিঙ্গারাগুলো আমি ভেজে নিয়েছি। এই যে দেখুন একদম মচমচে সিঙ্গারা। এখন আমরা সবাই মিলে একসাথে বসে খেয়ে নিলাম। আসলে অনেক মানে সুস্বাদু হয়েছিল খেতে, নিজে বানিয়েছি বলছি না, আসলে অনেক ভালো হয় খেতে নিজের হাতে বানিয়ে খেলে। আমাদের মতো এইভাবে বানিয়ে খেয়েও অবশ্যই ভালো লাগবে। আর আজকে তো অনেক কিছু তোমাদের সাথে শেয়ার করলাম, জানি না কেমন লেগেছে। যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশেই থেকো। বাই বাই, টাটা।